সাগরে লঘুচাপটি নিম্নচাপ হতে পারে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা কতটুকু? বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, এ থেকে নিম্নচাপের আশঙ্কা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। এতে আগামীকাল বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই আগামীকাল থেকে পরবর্তী 24 ঘন্টা দেশের 4 বিভাগের কিছু স্থানে ভারী বর্ষণের কথাবার্তা দিয়েছেন। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও আছে, তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা মোহাম্মদ ওমর ফারুক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে হতে পারে আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার। এতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার এর প্রভাব বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে, তবে এই নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। আবহাওয়াবিদ মোহাম্মদ ফজলুর রশিদও জানিয়েছেন, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তবে এর থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস আগামীকাল বুধবার থেকে পরবর্তী 72 ঘন্টায় ভারী বর্ষণের সতর্কতা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, এই সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় পাহাড় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।